পড়েছে। যদি তোমার কিছু না, তোমাকে না ধরলে তুমি ব্যাগ নিয়ে উড়ে যেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবার, এখন প্রায় সকাল 9টার মতো বাজে। এদিকে চলে এসেছি জলখাবারের প্রস্তুতি করতে। ওদিকে দ্রোণকে স্কুলে দিয়ে চলে আসা হয়েছে আর প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। এখন তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই ব্রেকফাস্টটাই সব থেকে সহজ এবং তাড়াতাড়ি পেটও ভরার একটা ব্রেকফাস্ট। তাই তাড়াতাড়ি আর কোনো দিকে চিন্তা না করেই লেগে পড়লাম এই স্যান্ডউইচ বানাতে। ডিমটা অবশ্য শুভকেই সেদ্ধ করে রাখতে বলেছিলাম। আর মা এত তাড়াতাড়ি একদমই জলখাবার খায় না, তাও আজকে মাকে তাড়াতাড়ি জলখাবার দিচ্ছি, কারণ আমি আর মা মিলে একটু যাব আজকে বাজার করতে। বিগত কয়েকদিন যাবৎ আবার একটা ঝড়ের আগমন হয়েছে। এত বাজে আবহাওয়া হয়ে যাচ্ছে, দিন দিন যেন রাস্তায় বেরোনো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। আর এত বাজে হাওয়া, কাল মাঝরাত থেকে শুরু হয়েছে এই বাজে ঝড়টা। ব্যাস, যেমন ঝড় তার সাথে তেমনি হাওয়া। সারা রাত জানলাতে এত আওয়াজ হয়েছে, মনে হচ্ছিল যেন কেউ জানলার সামনে দাঁড়িয়ে জোরে জোরে জানলার কাছে বাড়ি মারছে। এখানে যতবারই ঝড় হয়েছে, এতটাই জোরে এবং এতটাই ভয়ানক ঝড় হয়েছে যে রাতের ঘুম আমাদের উড়ে গেছে। আবারও সেই ঝড় শুরু হয়েছে, কিন্তু বাড়িতে এদিকে আবার মাছ একদমই নেই বললেই চলে। আর দ্রোণ যেহেতু মাছ ছাড়া খেতে চায় না, তাই আজকে ভাবলাম যে না, আর দেরি করে লাভ নেই, আজকে বেরিয়ে পড়ি মায়ের সাথে একটু মাছ আনতে। দ্রোণকে স্কুলে দিয়ে আসার পরে মাকে বললাম, তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি হয়ে পড়ো, আমরা আর দেরি করব না। বেশি বেলা করলে আবার পছন্দ মতো মাছও পাওয়া যায় না। আর তাই জন্যই মাকে বললাম তাড়াতাড়ি করে এদিকে খেয়ে ফেলো, আমরা দুজনে মিলে বেরিয়ে যাই একটু একটু করে হাঁটতে হাঁটতে। এদিকে বাইরের আবহাওয়া এতটাই খারাপ, কিন্তু দুজনে টুকটুক করে বেরিয়ে যাই, গিয়ে মাছটা নিয়ে চলে আসি। সামনেই যেহেতু বড়দিন আর নতুন বছর আসছে, তাই এখানকার মানুষজনেরা কিন্তু বেশ মেতে আছে নতুন বছর আর বড়দিনের আনন্দে। তাই প্রায় মধ্যেই দেখছি কোথাও না কোথাও বড়দিনের মেলা চলছে। এবারে নাকি শুনলাম শেফিল্ডের বিভিন্ন জায়গাতে বড়দিনের মেলা হয়েছে। তো মোটামুটি দু একটা জায়গা ঠিক করে রেখেছি যেখানে দ্রোণের স্কুলের ছুটি পড়লেই যেতে হবে। আমাদের বাড়ির এক একজনের স্যান্ডউইচ বানানোর রিকোয়ারমেন্ট এক এক রকম। কেউ একদম স্যালাড খাবে না, আবার কেউ আবার স্যালাডের মধ্যে বাছাবাছি করে খাবে। আমার তো বাবা এই রকম ফুললি লোডেড স্যান্ডউইচই বেশি ভালো লাগে, তাই আমার স্যান্ডউইচটা আমি এইভাবেই বানিয়ে ফেলি। বাইরেটা দেখে একদমই বোঝার উপায় নেই যে বাইরের আবহাওয়া এতটা খারাপ। এতটাই ঝোড়ো হাওয়া দেয় এখানে যে হাঁটতে গেলে মনে হয় যেন ধাক্কা মেরে 2-3টে পা আবার পিছিয়ে দিচ্ছে। এক একজনকে তো দেখি কিছুক্ষণের জন্য কোনো একটা জায়গা ধরে দাঁড়িয়ে পড়ে। চেনটা আটকাও, যা হাওয়া দিচ্ছে চেন না আটকালে হবে না। আরে দুটো আছে, বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, দেখা যাবে জ্যাকেট উড়ে বেরিয়ে যাবে, আর জ্যাকেটটা প্যারাশুট হয়ে যাবে, তুমিও দেখা যাবে জ্যাকেটের সাথে উঠছো। না পুরো লাগাবো না, লাগালে একদম পুরো চাপ হয়ে যায়। সাথে করে আজকে বড় ব্যাগটাই নিয়ে বেরোলাম, কারণ আজ ভেবেছি সামনে যেহেতু বড়দিন, যতটুকু পারবো বাজার করে নেব। যদিও বা শনি রোববার আমাদেরকে বেরোতেই হবে, তাও আজকে যেহেতু মা সাথে যাচ্ছে যতটা সম্ভব হয় বাজার করেই নেব।
লোকটা ল্যাম্পপোস্ট করে দাঁড়িয়ে পড়েছে, যদি উড়ে যায়। আমার তোকে নিয়েছিস না, তোমার কিছু না, তোমাকে না ধরলে তুমি ব্যাগ নিয়ে উড়ে যেতে। মাঝ রাস্তায় যা জোরে হাওয়া দিতে শুরু করেছিল, কিছুক্ষণের জন্য তো ভেবেছিলাম যে দুজনেই হয়তো উড়ে যাব আকাশে। এরকম মাঝে মাঝেই কিন্তু শীতকালে হাওয়া দেয়। আর এখন যেহেতু দুদিন আগে বললাম একটা ঝড়ের উপদ্রব হয়েছে, তাই জন্যই এরকম বাজে রকমের হাওয়া দিচ্ছে। মোড় মার্কেটে আবার দেখছি আজকে টুকটাক ভিড় হয়েছে। যাই, আগে প্রথমে মাছ বাজারে যাই, আগে মাছটা নিয়ে নিই। আবার বেশি বেলা হলে দেখি পছন্দ মতো মাছও পাওয়া যায় না। নূর মার্কেটের ভেতরে কিন্তু দুটো বড় বড় এরকম মাছের দোকান আছে, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি মাছ বিক্রি হয় এই দোকানটাতে, কারণ এই দোকানে মাছের স্টক সবথেকে বেশি থাকে। আবার এখানে অনেক দেশের মাছও আসে, যেমন রুই মাছ আসে, ভেটকি মাছ আসে। আমি প্রত্যেকবারই ভাবি হয়তো গেলে রুই মাছ বা ভেটকি মাছ দেখতে পাবো, কিন্তু সববার কিন্তু ওটা থাকে না। আজও যেমন পাইনি, তাই স্যামন নিয়েই বাড়ি ফিরতে হলো। এদিকে ড্রোনের জন্য অর্ডার করেছিলাম আগের দিন একটা বড় ক্রিসমাস ট্রি, আর সেটাই এখন ডেলিভারি নিয়ে বাড়ি যাওয়ার পালা। কিন্তু এতটাই বড় ছিল আর এতটাই ভারী ছিল, মনে হলো এত বাজার নিয়ে এটা নিয়ে ঠিক বাড়ি যাওয়া যাবে না। যদিও বা বাসে করে যাব, তাও বাসটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরের একটা স্টপে নামাবে। তাই শুভকে বললাম, তুমি চলে এসো, তুমি বরং বাস স্টপ থেকে এই ক্রিসমাস ট্রিটা নিয়ে যেও। এতটাই ভারী, এটা আমার পক্ষে আনা সম্ভব হবে না। ছোট থেকেই দেখে আসছি মায়ের গাছ লাগানোর একটা আলাদা শখ আছে। বাড়িতে বিভিন্ন রকমের গাছ আছে আর সবই মায়ের হাতের লাগানো। এখন সেই গাছগুলো বেশ বড় হয়ে গেছে এবং সময় মতো ফলও দেয়। এদিকে দেখি মা কয়েকদিন যাবতই কুমড়োর বীজগুলোকে রোদে শুকোচ্ছিল। আজ নিচ থেকে মাটি এনে মাটির মধ্যে এরকম করে ছড়িয়ে দিল, আর সাথে বেশ খানিকটা চা পাতাও দিয়ে দিল। মা বলল, দেখ, প্রতিদিন রোদ পড়তে পড়তে এটা আপনি আপ উঠে যাবে। স্কুল থেকে আসার পর থেকে যতক্ষণ না ক্রিসমাস ট্রিটা পুরোপুরিভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে, তার তো শান্তি হচ্ছে না। তাই জন্য স্কুল থেকে এসে স্নান খাওয়া করেই আমি আর সে লেগে পড়লাম ক্রিসমাস ট্রিটা লাগাতে। এটা এতটাই বড় গাছ ছিল যে ভালো মতো সেট করে তারপরে গাছের ডেকোরেশনগুলো লাগানো শুরু করলাম। আর এদিকে একটাও ডেকোরেশন সে আমাকে লাগাতেই দেবে না, সে নিজের হাতে লাগাবে। তাই আমি বললাম, তুই বরং ডেকোরেশনগুলো কর, আর আমি না হয় সব শেষে লাইট লাগিয়ে দেবো। গত বছর দিওয়ালিতে প্রচুর লাইট লাগানো হয়েছিল, আর সেই লাইটগুলোই আমি দিওয়ালির পরে তুলে রেখে দিয়েছিলাম। এখন সেগুলোকেই আবার বের করে একটা একটা করে গাছের মধ্যে লাগিয়ে দেবো। আর গাছটা না 7 ফুট লম্বা। 7 ফুট মানে সে তো আমার থেকে অনেকটাই লম্বা। তাই জন্য ভেবেছি এই গাছটাতে 3 থেকে 4টে লাইট লাগানোই হবে, নইলে কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। ডেকোরেশনের সমস্ত জিনিসগুলো শুভই গিয়ে কিনে এনেছিল। আর এই জিনিসটা যেন গাছটার সাথে একদমই ম্যাচ করছিল না। এটা যদি একটু সিলভার কালারের হতো তাহলে হয়তো গাছটার সাথে বেশি ফুটতো। যাই হোক, ওর বাবার এটা পছন্দ হয়েছে, তাই এটাই নিয়ে এসেছিলো। ক্রিসমাস ট্রিটা কেমন সাজানো হয়েছে জানাতে কিন্তু ভুলো না।
আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।